الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال النبي سيد الأنام عليه الصلاة والسلام أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله الله পাকের লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন বগুড়া জেলার শেরপুর থানা মুজাহিদ কমিটির উদ্যোগে আজকের এই বিরাট ইসলামী জলসায় এসে আমাদেরকে দু চারটি কথা বলায় এবং শোনার মতো তৌফিক দান করেছেন সে রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন আফতাবে নবুয়ত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার উস্তাদে মুহতারাম, আমার সারে তাজ, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, উনি স্টেজে এসে উপস্থিত হয়েছেন। হুজুরের দোয়া নেওয়ার জন্য দু চার মিনিট কথা বলবো। হুজুরকে বসে রেখে কথা বলতে নিজের ভিতরেও ভয় লাগে। হুজুর যেহেতু আমাদের উস্তাদ, আদব হিসেবে 2-4 মিনিট কথা বলবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করার একটা মাকসাদ আছে, পৃথিবীতে প্রেরণ করার একটা উদ্দেশ্য আছে। আমাদের পৃথিবীতে প্রেরণ করেছেন কোনো উদ্দেশ্য ছাড়া না, বরং আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে বানিয়েছি এবং তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমার দাসত্বের জন্য। এই জন্যই সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষরে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। সেই উদ্দেশ্যটা কি? বলে, দুনিয়ার কোনো মানুষের গোলামি করবা না, গাছের পূজা করা যাবে না, মানুষের পূজা করা যাবে না, তারকার পূজা করা যাবে না। একমাত্র যদি গোলামি করো, কার গোলামি করা লাগবে? জোরে বলেন, আর একটু আওয়াজ দিয়া বলেন, কার? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে বড় মায়া করে, বড় দয়া করে বানাইছি। শুধু তাই নয়, কোটি কোটি মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ তাআলা মানুষ জাতিদেরকে এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর অভাব দিয়া বানাইছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা
বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে জল আর স্থলের ভিতরে সবচাইতে আমি সম্মান দিয়েছি মানুষ জাতিকে। কেন এই মানুষ জাতিকে এত সম্মান দিছে? আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ভিতরে মানুষ জাতিকে সম্মান কি জন্য দিছি জানো? সূরাতুত তিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ জাতিকে লাকাদ খালাকনাল ইনসান, লামে তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষ জাতিদেরকে পৃথিবীতে সুন্দর করে বানিয়েছি, বড় আহসান করে বানাইছে, বড় সুন্দর করে বানাইছে। আল্লাহ বলে কি জন্য বানাইছি জানো? সূরাতুল মুলকের ভিতরে আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ তাআলা বলেন লাকাদ অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইলাম বড় সুন্দর করে। তবে এই হায়াত আর মউত তোমাদেরকে কি জন্য দিয়েছি জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আমি আল্লাহ তাআলা যাতে করে পরীক্ষা নিতে পারি যে এই মানুষগুলোর ভিতরে কোন মানুষটা সবচাইতে